একজন এভাবে তার গল্প লিখেছেন, আমাদের নাম বলছি না কারণ আমার ছোট বোন আপনার ভিডিও দেখে। আমার বাসা নারায়ণগঞ্জ আর তার বাসা রংপুরে। আমাদের পরিচয়টা হয়েছিল একদম হঠাৎ করেই একটি ভুলের মধ্য দিয়ে। 13ই মার্চ রাত 10টা 39 মিনিটে আমি ভুল করে তাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ পাঠিয়েছিলাম। কে জানতো সে ছোট্ট ভুলটাই একদিন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্তে পরিণত হবে। সে আমাকে আমার নাম, জেলা জিজ্ঞাসা করে। ভুল করে মেসেজ দেওয়ার কারণে আমি ক্ষমা চাই। এরপর থেকে আমাদের কথা হতো। সে আমার ফেসবুক আইডি চায় আর আমি বন্ধু ভেবে তা দিয়ে দিই। মাঝে মাঝে আমাদের কথা হতাম, তার ব্যবহারে আমি বুঝতাম সে আমাকে পছন্দ করে। তার অনেক বন্ধু আমাকে বলতো যে সে নাকি তাদের কাছে আমার কথা বলে এবং আমাকে অনেক ভালোবাসে। সে আমার বান্ধবীকেও বলতো যেন আমাকে রাজি করায়, কিন্তু আমার এসব ভালো লাগতো না। আমি পড়াশোনায় আর নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতাম, তাই আমি তাকে ব্লক করে দেই। আমি আমার আম্মুর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, সেখানে মেসেজ সিন না করায় সে সরাসরি নাম্বারে কল দেয়। তখন আমি ঘুমিয়েছিলাম। সে আমার আম্মুকে বলল আমাকে ফোন দিতে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর তাকে আনব্লক করি। সে আমাকে অনেক কিছু বোঝালো আর এদিকে আম্মু আমাকে অনেক বকা দিয়েছিল। এরপর আমরা আগের মতোই কথা বলতে থাকি। আমার বন্ধুরা বলল তুই রাজি হ, খারাপ হলে আর রিলেশন করিস না। এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আরেকটা কথা, আমি একা থাকতে ভালোবাসি আর আমার একাকী জীবনে আমি বিটিএস পছন্দ করি, কিন্তু তার বিটিএস পছন্দ ছিল না। তারপর আমি মজার ছলে রিলেশনে জড়াই। ভেবেছিলাম সে ভালো হলে এই সম্পর্ক সারা জীবন রাখবো। আমি তাকে বলেছিলাম বিটিএস নিয়ে কিছু না বলতে এবং আরো অনেক শর্ত দিই। সে রাজি হয়। এভাবেই ভালো কিছু সময় কাটে। মাঝখানে আমি যখন তাকে বললাম আমার ঢাকা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, তখন সে মানা করলো এবং বলল এমন হলে তার সাথে কথা বলতে পারবো না। এটা শোনার সাথে সাথে আমি ফোনে কান্না করে দেই, অথচ রিলেশনের আগে সে শর্ত মেনে নিয়েছিল। আমার কোনো ভাই নেই, আমরা 3 বোন। আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে। তবে আমার বাবার তো বয়স হবে, এখন তাদেরকে কে দেখবে? আমাদের বিয়ে হয়ে গেলেও অন্যের ছেলে কতদিন তাদের দেখবে? তাই আমি প্রতিষ্ঠিত হয়ে বাবার পাশে দাঁড়াতে চাই। যাই হোক, এরপর থেকে শুরু হয় তার নাটক। আমি বিটিএস পছন্দ করায় সে বাজে কথায় বকাবকি করত। তার বাবা বাদে পরিবারের সবাই আমাদের কথা জানতো। সে কিভাবে যেন আমার সব আইডি হ্যাক করে এবং জিমেল অ্যাকাউন্ট থেকে আমার সম্ভবত বাবার নাম্বার বের করে। আমার বাবা অনেক রাগী, কিন্তু আমাকে অনেক ভালোবাসতেন। রিলেশনে কোনো সমস্যা হলেই সে ভয় দেখাতো যে আমার বাবাকে বলে দিবে। আমি বাবাকে অনেক ভয় পাই, তাই সব সময় ওনার কথা মেনে নিতাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিটিএস এর ভিডিও আপলোড করি। এটা নিয়ে সমস্যা হলে সে আমার বাবাকে কল দিয়ে আমার নামে অনেক আজে বাজে কথা বলে। তার দাবি ছিল আমি নাকি তাকে